রহিম। আই উইশ টুডে ড্যাশ ফ্রাইডে। ইফ এবং আই উইশ এর পরে কখনোই ওয়াজ হয় না, সবসময় ওয়ার হয়। সাবজেক্ট সিঙ্গুলারই হোক আর প্লুরাল হোক, যেটাই হোক অবশ্যই এরপরে ওয়ার বসবে। তা আমরা দেখি ওয়ার কোথায় আছে। কতে আছে ইজ, এটা হবে না। খতে আছে ওয়াজ, এটাও সঠিক নয়। গতে ওয়ার আছে, অতএব এটা সঠিক হবে। আর ঘতে উইল বি আছে, এটা সঠিক নয়, অতএব সঠিক গ। থ্যাঙ্কস। Identify the correct passive form of he is going to open a shop. He is going to এটা দেখতে প্রেজেন্ট কন্টিনিউয়াস হলে ওটা নিকটতম ভবিষ্যৎ। নিকটতম ভবিষ্যৎ হলে he is going এর সঙ্গে বি ভার্বের একটা বি যুক্ত হয়। আমরা অবজেক্টকে সাবজেক্ট করব, অর্থাৎ a shop, তারপর he is, তারপর is going to এর সঙ্গে বি হবে, তারপর V3 হিসেবে ওপেন্ড হবে এবং সূত্র অনুসারে একটা বাই বলবে, এরপর হিকে অবজেক্ট করবে, অর্থাৎ হিম হবে। অর্থাৎ সম্পূর্ণ সেন্টেন্সটি হচ্ছে আর শপ ইজ গোয়িং টু বি ওপেন্ড বাই হিম। এতে আছে হি ইজ বিং গান টু ওপেন আ শপ, এটা সঠিক নয়। বিতে আছে আর শপ ইজ বিং গান ওপেন্ড বাই হিম, এটাও সঠিক নয়। সিতে আছে আর শপ উইল বি ওপেন্ড বাই হিম, এটাও সঠিক নয়। ডিতে আছে আর শপ ইজ গোয়িং টু বি ওপেন্ড বাই হিম, এটা সঠিক। অতএব সঠিক হচ্ছে ডি। থ্যাংক ইউ। If we practice speaking English, we dash speak better. যদি আমরা ইংরেজি বলা চর্চা করতাম, dash speak better dash ভালো বলতে পারতাম। এখানে প্র্যাকটিসড, এখানে ভিডিও আছে আর স্পিক আছে V1। আগতে আছে কুড, খতে আছে কুড হ্যাভ, গতে আছে ক্যান, ঘতে আছে উড হ্যাভ। এখন আমরা একটা সূত্র জানি, উড অফ দ্য কুড এরপর অবশ্যই V1 হবে। যেহেতু স্পিক V1, অতএব কুড বা উড যেটা থাকবে সেটাই সঠিক হবে। কতে আছে কুড, অতএব এটাই সঠিক। খতে আছে কুড হ্যাভ, হ্যাভ থাকার কারণে সঠিক নয়। গতে আছে ক্যান, সঠিক নয়। ঘতে আছে উড হ্যাভও সঠিক নয়, অতএব সঠিক হবে ক। তাহলে পুরো সেন্টেন্সটা হবে ইফ উই প্র্যাকটিস স্পিকিং ইংলিশ, we could speak better. Thanks.